নাবালিকা নির্যাতনকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য রহরা থানার অন্তর্গত বন্দিপুর গ্রাম পঞ্চায়েতে। বাড়িতে জল চাওয়ার নাম করে শ্লীলতাহানির চেষ্টা ক্লাস 9-এর ছাত্রীকে। রাস্তায় বেরোলে ধেয়ে আসতো নোংরা কটূক্তি। প্রতিবাদ করায় নাবালিকার বাবাকে বেধড়ক মারধরের অভিযোগ এলাকারই দুই যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বন্দিপুর বিলকান্দা পল্লী অঞ্চলে। ঘটনায় অভিযোগ দায়ের হয় রহরা থানায়। আতঙ্কে স্কুল যাওয়া বন্ধ নবম শ্রেণীর ছাত্রীর। বাবা নিজের কাজে সকালবেলা বেরিয়ে যান, আসেন রাতে। বাড়িতে একাই থাকে ওই নাবালিকার অভিযোগ, প্রথমে জল চাওয়ার নাম করে ঘরে ঢোকার চেষ্টা করত তারা। তারপর হঠাৎ একদিন মদ্যপ অবস্থায় জল চাইতে এলে জল দিতে নারাজ হওয়ায় চলে শ্লীলতাহানি করার চেষ্টা। এরপর থেকে যখনই ওই নাবালিকা বাইরে বেরোতো তখনই চলতো যুবকদের নোংরা কটূক্তি, হাত ধরে চলতো টানাটানির চেষ্টাও। গোটা ঘটনার বিষয়টি বাড়িতে তার বাবাকে জানালে বাবা ওই যুবককে ডেকে বোঝায় তার মেয়ের সাথে এই আচরণ না করার জন্য। তবে কিছুদিন বন্ধ থাকার পর থেকে আবারও শুরু হয় ওই যুবকের অভদ্র আচরণ। গতকাল অনুষ্ঠানের শেষে বাড়ি ফেরার পথে নাবালিকার হাত ধরে টানা থেকে শুরু করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে ওই যুবকরা। শুধু তাই নয়, রাস্তায় একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টাও করা হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদ করলে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় নাবালিকার বাবাকে। এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হতেই তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। গোটা শরীর জুড়ে রয়েছে আঘাতের চিহ্ন। এ বিষয়ে অবশ্য অভিযোগ দায়ের হয়েছে রহরা থানায়। তবে এখনও কাটেনি আতঙ্ক। ঘটনার পর গা ঢাকা দিয়েছে ওই দুই যুবক। কোথায় কোথায় মেরেছে? পায়ে মেরেছে, বাপায়, কাঁধে, কোমরে, পিঠে মেরেছে, কোমরে, পেটে। আর হাঁটুতে লেগেছে, হাঁটু কেটে গেছে, পায়ে। অভিযোগ হচ্ছে যে আমি রাতে একা থাকি, বাবা বাড়িতে থাকে না। তো ওরা দুটো ছেলে জল চাওয়ার নাম করে আসতো প্রতিদিনই। তো আমি ভাবতাম ভালো, দিতাম জল। তো তারপরে একদিন রাত 12টার সময় এসে আমার কাছে জল চাইছে। তো আমি যখন দেখলাম ও নেশা করে আছে, আমি বলেছি আমি দেবো না। তো আমার উপরে খুব চেল্লামিল্লি করছিল, বাড়িতে তখন কেউ ছিল না। তো আমি বললাম দেবো না, তো না দেওয়ার এতে ওরা খুব চেল্লামিল্লি করছে, আমার উপরে খুব করছে। তো আমি বললে দরজা বন্ধ, মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছিলাম। তারপরেও 2-3 বার এসে আমাকে মানে খুব করেছে, দরজা ধাক্কাধুক্কি করা। তো আমি সেটা বাবাকে জানাই, বাবা কিছু বলেনি। তখন বাবা একা পড়ে গেছিল। এবার আমি স্কুলে যাই, স্কুলের পথের হাত ধরে টানাটানি করে, করা, সবার সামনে বাজেভাবে কথা বলা, সেগুলো আমি জানাই। তো তখন আমরা আর কিছু বলিনি। তো আগামীকাল একটা অনুষ্ঠান ছিল আমাদের পাড়ায়। তো অনুষ্ঠানে এখন আমি রাতে গিয়েছি অনুষ্ঠানে। তো বাবা ছিল কাজে। এবার অনুষ্ঠান শেষ হওয়ার পথে বাবা বাড়িতে এসেছে, আমি যাচ্ছিলাম। তো আমাকে রাস্তায় হাত ধরে মানে নোংরা ভাষায় কথা বলে এবং বাবাকেও সাইডে নিয়ে গিয়ে দুটো ছেলে খুব মারধর করে। তা বলাতে আমাকে উল্টোপাল্টা বলে, মানে অন্য জায়গায় হাত ধরার চেষ্টা করেছে, পারেনি। সেখানে অনেকে চলে এসেছিল, বাবাকে খুব মারধর করেছে। আর তার জন্য আমার স্কুলও বন্ধ হয়ে গেছে। আজ আমি 1-1.5 মাস স্কুল যাই না। হ্যাঁ, তাদেরকে আমি চিনি। একজনের নাম সুমন দে আর একজনের নাম সুরিয়া। ওরা কি কোনো দল করে? না, সেটা আমি বলতে পারবো না। আমি 9-এ পড়ি। তো আজকে থানায় কি বললি? আজকে থানায় এগুলোই, যে ঘটনাগুলো বললাম ওগুলোই আর কি আমি জানিয়েছি। অভিযোগ নিয়েছে। আমি এটাই চাই যে ওরা যেন না আমার সাথে এমনটা না করে, আর অন্য মেয়েদের সাথে যেন এমনটা না করে। কালকে আমাদের পাড়াতে একটা অনুষ্ঠান হচ্ছিল, পাশের পাড়াতে। তো আমার মা আর মেয়ে গেছিল অনুষ্ঠানটা দেখতে। তো আমি চাবিটা মেয়ের কাছে ছিল, নেওয়ার জন্য ওখানে দাঁড়ানোর পর চাবিটা নিয়ে আমি কিছুটা আগাই, মেয়েও পেছন পেছন আসছিল। ঠিক আছে, এবারে ওই ছেলেগুলো আগে থেকে ডিস্টার্ব করতো। ঠিক আছে, তো ওটা বলে করে আমরা চুপচাপ ছিলাম। তো কালকের হঠাৎ ওকে হাত ধরে টানাটানি করে, ওকে খারাপ ভাষায় কথা বলে। ঠিক আছে, যখন আমি এগুলো প্রতিবাদ করতে যাই আমাকে মারধর করে। ঠিক আছে, কোথায় কোথায় মেরেছে? মেরেছে হাঁটুতে, এদিকে পায়ে, পিঠে, কোমরে। কারা মেরেছে তাদেরকে আপনি চেনেন? হ্যাঁ, চিনি। কি নাম? ডাক নাম হলো, এমনি নামটা সুমন দে, ভালো নাম। আর একটা সুরিয়া। ওরা কি কোনো দল করে, রাজনৈতিক দল করে? দেখেন, আমি দল টল আমি ঠিক জানি না, কিন্তু ওই পাড়াতে সবসময় আড্ডা, নেশা টেশা এসবগুলো বেশি করে। কতদিন ধরে আপনার মেয়ের উপর এরকম ডিস্টার্ব করছে? 8 মাস হবে।
8 মাস হবে। 8 মাসের মধ্যে আমি ওকে, ওর যারা সঙ্গী সাথীরা আছে তাদেরকে আমি বলেছিলাম যে ভালোভাবে দেখ, এরকম একটা ডিস্টার্ব করছে, তোরা ওকে বলে দে যে এগুলো যেন না করে। তা বলাতে একটু চেপে গেছিল, আবার শুরু করেছে। প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, আমরা আজকে প্রশাসনের কাছে এসেছিলাম এফআইআর করতে, নিয়েছে এফআইআর। নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आ गया जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ সতর্কতা, ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।